চাকদাহ পুষ্প প্রদর্শনী ও কৃষি মেলা 2024। এই পুষ্প মেলা এবছরে 30তম বর্ষে পদার্পণ করেছে। চাকদাহ বাপুজি স্কুলের মাঠ প্রাঙ্গণে এই কৃষি এবং পুষ্প মেলা অনুষ্ঠিত হচ্ছে 7ই জানুয়ারি থেকে 13ই জানুয়ারি। 7ই জানুয়ারি বিকেল 4টেয় এই পুষ্প মেলার উদ্বোধন এবং মেলা শুরু হবে। তার আগেই আমরা দেখে নিই মেলার প্রস্তুতি পর্ব এবং মেলার আয়োজন কেমন হয়েছে। আমরা দেখতে পাচ্ছি মেলার ভেতর প্রবেশ করেছি, সেখানে সাজানো হয়েছে বিভিন্ন রকম এত সুন্দর সুন্দর ফুল গাছ, এত বৈচিত্র্যময় ফুল গাছ, যেগুলো আমরা সাধারণত বাড়িতে বা সবার কাছে সবসময় আমরা দেখতে পাই না। কিন্তু কিছু মানুষ যারা ফুল প্রেমী বা এই সমস্ত গাছ প্রেমী, তারা এত অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর ভালোবেসে সেই গাছগুলোকে এবং সেই ফুলগুলোকে তৈরি করে, যা আমাদের সাধারণের পক্ষে সম্ভব নয়। সেই সমস্ত মেলার সেই ফুল, সেই সমস্ত গাছগুলোকে নিয়ে এই পুষ্প মেলা অনুষ্ঠিত হয়েছে 2024। চাকদাহ এই পুষ্প মেলায় 30তম এই মেলার উদযাপন হবে 7ই জানুয়ারি বিকেল 4টেয় এবং চলবে 13ই জানুয়ারি পর্যন্ত। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ভুবনভরিয়া গাছের এত সুন্দর সুন্দর রং, যেগুলো আমরা সাধারণত খুঁজে পাই না, আমাদের চোখেও আসে না। কি সুন্দর, মন ভুলে যাবে। দেখতে পাচ্ছি আমরা সামনে কত সুন্দর সব চন্দ্রমল্লিকা গাছে সমস্ত এত সুন্দর করে যেন ভেলভেটের মতো প্রত্যেকটা টবের সাথে ফুল গাছগুলোকে সাজিয়ে রাখা হয়েছে। এত সুন্দর কালার, এত ফুলগুলো পুরো যেন মনে হচ্ছে একটা চাকের মতো। প্রত্যেকটা ফুল গাছে এত সুন্দর সুন্দর করে সাজিয়েছে এবং তাদের প্রান্তপরিসর আমাদের চাকদা তো বটেই, চাকদার আশেপাশে এলাকা, নদিয়া জেলা এবং তার আশেপাশে এলাকা, বিভিন্ন জায়গা থেকে এই পুষ্প মেলায় সবাই দেখতে আসে। প্রতি বছর হাজার হাজার মানুষের ভিড় হয়। তাই এই মেলার এই শুভ উদ্বোধনের আগেই এই পুষ্প মেলার এই বিষয়টাকে আমরা সকলের সামনে একটি ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম, যাতে সবাই এই পুষ্প মেলা সম্পর্কে জানতে পারে, তাদের আগ্রহ বাড়ে এবং পুষ্প মেলা সম্পর্কে কত ভালো। চাকদায় যে এত একটা বড় পুষ্প মেলা হয়, সারা রাজ্যের মধ্যে একটা যে সমস্ত পুষ্প মেলা হয় তার মধ্যে চাকদা একটা অগ্রণী ভূমিকা পালন করে। আমরা দেখতে পাই ডালিয়া ফুলগুলোর কি সুন্দর সুন্দর সাইজ, মানে কত বড় করা যায় চিন্তাই করা যায় না। তাদের এই অক্লান্ত পরিশ্রম, মনে হচ্ছে একটা ফুটবলের সাইজ, যেরকম একটা ফুটবল থাকে, এবং কত নিত্য নতুন কত রকমের সেই ফুল গাছে ডালিয়ার মধ্যে যে কত প্রকারভেদ আমরা এই পুষ্প মেলায় না এলে আমরা বুঝতে পারবো না। দেখুন কি সুন্দর, মানে চোখ ধাঁধিয়ে যাচ্ছে প্রত্যেকটা। কোনটা ছেড়ে কোনটাকে দেখবো, কোনটার ফটো তুলবো, কোনটাকে মনে হবে যে কাছে গিয়ে দেখি, ছুঁয়ে দেখি। এত ভালো লাগছে, প্রত্যেকটা ফুল না দেখলে বিশ্বাস হচ্ছে না। পুষ্প মেলায় এই সমস্ত ফুল এত ভালো লাগে। প্রত্যেকটা ফুলের মধ্যে কত সুন্দর, এই যে একটা সুন্দর লাল ডালিয়া ফুল ফুটে রয়েছে, দেখুন কত বড়, মানে চিন্তাই করা যায় না। একটা ফুটবলও বোধহয় তার থেকে অনেকটা কয়েকটা বড় হয়ে যাবে, এত বড় বড় সাইজ, এত বড়, এত সুন্দর তার রং, এত সুন্দরভাবে সেগুলোকে যত্ন এবং লালায়িত করে এই ফুল গাছগুলোকে তারা নিয়ে এসেছে এখানে। খুব ভালো লাগছে। চাকদা পুষ্প মেলায় আমি প্রতিবারই আসি। এবারের এই মেলা অন্য বারের থেকেও অনেকটাই আলাদা। এই মেলা এবারে সব কিছুকেই বোধহয় ছাপিয়ে যাবে, এত সুন্দর। একবার আসুন, আপনারা অবশ্যই দেখতে পাবেন পুষ্প মেলায় কত সুন্দর
ডালিয়া থেকে শুরু করে চন্দ্রমল্লিকা থেকে কত ভ্যারাইটিস ফুল। এই যে আমি সামনে দেখতে পাচ্ছি কি সুন্দর গাঁদা ফুল, মনে হচ্ছে গাঁদা ফুলের একটা সেই বাগান তো আছেই, যেমন মনে হয় যেন গাঁদা ফুলের একটা দিকের পর দিকে শুধু গাঁদা ফুল, চোখ ধাঁধানো সেই গাঁদা ফুল, যেমন সুন্দর কালার, যেমন সুন্দর। এক একটা টবে একটাই বোধহয় টবে বোধহয় 100-200 করে ফুল বা 500 ফুল ফুটে আছে, এত সুন্দর গাঁদা ফুলগুলো। আমি একটা গানের কথাও শুনেছি, হলুদ গাঁদার ফুল দিয়ে এনে দে, সেই রকমই লাগছে এই ফুলগুলো দেখে। চোখ ধাঁধিয়ে যাচ্ছে কোন দিকটা আগে দেখবো আর কোন দিকটা পরে দেখবো, ভালো লাগছে। গাঁদা ফুলগুলো দেখুন কত সুন্দর। এই যে আমি একটা দুটো গাছ দেখতে পাচ্ছি, ছোট ছোট গাঁদা, এটাকে বলা হয় মাছি গাঁদা। এগুলো আমি খুব কমই দেখেছি চোখে, এত সুন্দর লাগছে। প্রথমে তো ভেবেছিলাম এটা অন্য কোনো ফুল, তারপরে খুব কাছে গিয়ে এবং সেটা জানতে পারলাম এটা মাছি গাঁদা। এই ধরনের প্রকারভেদ গাঁদার মধ্যে সেগুলো সচরাচর আমরা দেখতে পাই না, এগুলো এক একটা ভালো। মাছি গাঁদা, তারা গাঁদা, থাবা গাঁদা, কত রকম, সবকিছু নামও জানি না। এত সুন্দর সুন্দর রং সেই ফুলগুলো দেখুন, একেবারে মনে হচ্ছে মৌচাকের মতো এক একটা সেই গাঁদার ফুল গাছগুলো। একটা গাছে বোধহয় কয়েক হাজার ফুল ফুটে আছে, এত সুন্দর লাগছে। মনে হচ্ছে সেই গাঁদা ফুলের যেমন একটা বিছানার মতো যেরকম ভেলভেটের মতো পাতা থাকে ফুল গাছের এক একটা, দেখলে সেরকম কি সুন্দর লাগছে। এবং প্রস্তুতি পর্বটা দেখুন, কাল বিকেল 4টে 7ই জানুয়ারি শুরু হবে, তার আগেই প্রস্তুতি পর্বে এতটাই যে এখনই মনে হচ্ছে মেলা শুরু হয়ে গেছে। মেলার প্রস্তুতি এবং মেলা দেখে মনে হচ্ছে এখন থেকেই মনে হচ্ছে সব জায়গাটাই দেখে নিই, প্রতিদিন আসবো, খুব ভালো লাগবে এই মেলা দেখতে। এবং এত সুন্দর, শুধু মেলা বললে ভুল হবে, এই মেলা শুধু চাকদাই নয়, নদিয়া জেলার সব থেকে বড় এই পুষ্প প্রদর্শনী চাকদায় হয়ে থাকে। এবছর 30তম বর্ষ এই মেলা পদার্পণ করেছে, খুব ভালো লাগছে এই মেলা দেখতে। চাকদা পৌরসভার উপস্থাপনায় মেলা শুরু হয়েছে। দেখুন একটা নতুন গাছ, এই গাছটার নাম স্ট্যাটিস, খুব সুন্দর। এই সমস্ত গাছ আমরা সচরাচর দেখি না, এই সমস্ত গাছের নামও সবসময় জানতে পারি না। এই মেলায় এসেছি বলেই হয়তো অনেক নতুন নতুন কিছু নাম জানতে পারছি। কত ধরনের ফুল, সব নামও জানি না, কিন্তু এত সুন্দর মনে হয় যেন ওইটা দেখি, ওইটাকে ছুঁতে পারলে খুব ভালো লাগে। কত ক্লান্তি পরিশ্রম করে এই সমস্ত মেলায় তারা এনেছে এই সমস্ত ফুল গাছগুলো, খুব ভালো লাগছে। আমার তো মনে হয় মেলা যেদিন শুরু হবে সেই দিন থেকে তো পরিমাণ ভিড় হবে আর কি পরিমাণ মানুষের ঢল নামবে, তখন হয়তো আমি সব কিছু এত ভালো করে ছবি এনে ভিডিও করে সবার কাছে তুলে ধরতে পারবো না। তাই মেলা শুরু হওয়ার আগেই যতটা পারলাম মেলার ছবি তুলে আমি এবং মেলার সমস্ত ফুলের কালেকশনগুলোকে আমি সবার সামনে তুলে ধরতে চাইছি, সেই জন্যই দেখতে পাই। দেখুন এখানে অন্তত এইটুকুনের মধ্যে কয়েকশো রকমের ফুল রয়েছে, সব নামও জানি না। এই যে সামনে একটা ফুল দেখতে পাচ্ছি, এটা হচ্ছে পিটুনিয়া। পিটুনিয়ারই কত প্রকার ভেদ দেখুন, কি সুন্দর, সাদা, গোলাপি, বেগুনি, কত রকম, সব রঙেরও নাম বলতে পারবো না, চোখ ধাঁধিয়ে যাচ্ছে কোনটাকে ছেড়ে কোনটাকে দেখবো। পিটুনিয়া যেন পিটুনিয়ার একটা বাগান, এত সুন্দর লাগছে। টবগুলোর মধ্যে একেবারে প্রত্যেকটা টব একেবারে ছিঁড়ে গেছে ফুলে, একটা টবে কয়েকশো করে ফুল আছে, খুব ভালো লাগছে। এই সমস্ত পিটুনিয়ার এত রং, এত কালার সচরাচর আমরাও দেখতে পাই না। আবার দেখতে পাচ্ছি ওই সামনের দিকে একটা ফুল গাছে, এই ফুল গাছটা গোলাপের বাগান, ও সুন্দর, মন কেড়ে নেবে। একটা গোলাপি
গোলাপ, মানে যেটাকে আমরা গোলাপের মধ্যে খুঁজে পেতে চাই সেই রকম ফটোতে দেখি, সেই ফুলই আমি চোখের সামনে দেখতে পাচ্ছি। খুব আশ্চর্য লাগছে, এত সুন্দর গোলাপ, মনে হচ্ছে গোলাপের এত সুন্দর একটা বাগান। দেখুন এগুলো সব বিদেশি গোলাপ, শুধুমাত্র দেশি গোলাপ তাই নয়, এগুলো অনেক বাইরের দেশ এবং হাইব্রিড জাতীয় এই গোলাপগুলো। যেমন সাইজ তেমনি তার রং, এমনি সেগুলো দেখতেও সুন্দর, প্রত্যেকটা রং এত ভালো যেগুলো সচরাচর আমরা সবসময় চোখে, হয়তো গোলাপের প্রচুর রং থাকে কিন্তু কাছ থেকে এত সুন্দর প্রত্যেকটা গোলাপের রং এত ভালো লাগছে। এই যে রংটা দেখুন, পুরো দুধে আলতা কালার, কত সুন্দর লাগছে। সাদা গোলাপ, সাদার মধ্যে একটু হালকা গোলাপি, সবকটাই ভালো। কত গোলাপ, মানে চোখ ধাঁধিয়ে যাচ্ছে কোন গোলাপের ছবি, কোন গোলাপটা দেখবো। মনে হচ্ছে ওই ফুলটা বোধহয় আমি নিতে পারলে খুব ভালো হতো, ওইটা যদি আমার কাছে থাকতো ভালো লাগতো, কিন্তু কোনটাকে ছেড়ে কোনটাকে দেবো। এই যে গোলাপটা দেখুন কি সুন্দর, মনে হচ্ছে গোলাপ যেন পদ্মের মতো ফুটে আছে। আবার দেখুন এই যে মোরগ ফুল, যে বা সেলেসিয়া যেটাকে আমরা বলি, মোরগ ফুল চলতি ভাষায়, এত সুন্দর কালার, এত সুন্দর করে সাজানো হয়েছে, মনে হচ্ছে মোরগ ফুল যেন হচ্ছে পাহাড়ের ঢালে যেরকম সমস্ত সেই গাছগুলো থাকে, মোরগ ফুলের সেইভাবে পুরো সারি সারি দিয়ে এত সুন্দর করে লাগছে। এবং ছবি আমি দেখতেই পাচ্ছি কত লাল, হলুদ, গোলাপি, দুধে আলতা, কত রকমের রং। এই যে আমি দেখতে পাচ্ছি আর একটা গাছ, এটা হচ্ছে আপনার ইমপ্রেশন বলা হয়, খুব সুন্দর। এগুলোতেও টবের মধ্যে খুব একেবারে ছেয়ে যায় এবং ভ্যারাইটিস কালার, এত ধরনের কালার আমি চোখে দেখিনি। আমি দেখেছি দু একটা কালার, কিন্তু এত ভালো ভালো কালার সবসময় পড়েন এই পুষ্প মেলাতেই আমি দেখতে পাই। কিভাবে যে এগুলোকে তৈরি করে, কিভাবে এগুলো যত্ন করে তারা তৈরি করে এবং পরিশ্রম করে, না দেখলে বিষয়। ফুল গাছ মাত্রই যারা গাছপ্রেমী, পুষ্পপ্রেমী, এবং এগুলো দেখলে ভালোবাসা সবসময় সবার মধ্যেই আসবে। যে ভালো নাও লাগতে পারে বা পুষ্প নিয়ে খুব না থাকলে, এই পুষ্প দেখলে পুষ্প মেলার প্রতি একটা, এবং মনে হবে যেন বাড়িতেও এই সমস্ত গাছ আমরা নিজেরা তৈরি করি, এবং গাছ তৈরি করতেও ইচ্ছা করে, কিন্তু এত সাধের পরিশ্রম, এত কঠোর পরিশ্রম করে এই সমস্ত গাছগুলোকে আমরা হয়তো এইভাবে তৈরি করতে কতটা পারি জানি না। এই সমস্ত মেলায় এলেই আমরা দেখতে পাই। এই সাদা পিটুনিয়া দেখলাম, কত ভালো লাগছে। এই যে কলিয়াস গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ফুল নয় কিন্তু পাতাটাই যেন ফুলের মতো, মনে হবে যেন ফুলের মতো এক একটা মৌচাকের মতো বা চাকের মতো এক একটা টব জুড়ে একেবারে ছাতার মতো হয়ে রয়েছে। কি সুন্দর কালার দেখুন, মানে পাকা লঙ্কা, এত সুন্দর। এই যে সবুজ রঙের কলিয়াস, এটা একটা নতুন ধরনের, এই কলিয়াসটা আমি এর আগে কখনো দেখিনি। এই যে একটা কলিয়াস দেখতে পাচ্ছি, এটাও খুব সুন্দর। এই সমস্ত জিনিসগুলো এবার দেখতে পাচ্ছি আমি, কি সুন্দর বনসাই গাছগুলো, বিভিন্ন ধরনের বনসাই, তেঁতুল গাছের বনসাই, বট গাছের বনসাই, আম গাছের বনসাই, সমস্ত গাছের এই বনসাইগুলো কত বছর ধরে ধরে এরা এগুলো পরিশ্রম করে এই সমস্ত গাছ করেছে, না দেখলে বিশ্বাস হবে না। খুব সুন্দর, মনে হবে যেন একটা বড় গাছ ছোট জিনিসের মধ্যে আমি দেখতে পাচ্ছি। এগুলো এক অদ্ভুত। দেখুন কি সুন্দর লাগছে, একটা টবের মধ্যে একটা এত বড় একটা গাছের গুড়িটাকে যেন ছোট, যেন বড় গাছ যেরকম দেখতে, সব কিছুই যেন ছোট একটা টবের মধ্যে ফুল, যেটাকে আমরা বলি বলবো
এত সুন্দর লাগছে এই ধরনের বনসাইগুলো যারা তৈরি করে। এত অনেক কিছু তাদের জানতে হয়, শুধুমাত্র গাছকে ভালোবাসলেই হবে না, গাছের প্রতিটা গাছের আলাদা আলাদা পরিচর্যার বিষয়গুলো জানতে হয়। তবেই এই ধরনের গাছ, এই ধরনের বনসাইগুলো তৈরি করা যায়। আমি অনেক পুষ্প মেলায় গেছি, কিন্তু চাকদা পুষ্প মেলায় এই ধরনের ভ্যারাইটি অন্য কোথাও দেখা যায় বলে আমার মনে হয় না। যারা এখনো পর্যন্ত এই মেলা দেখেনি বা মেলা সম্পর্কে, তারা এই ভিডিওর মাধ্যমে নিশ্চয়ই তাদের মনে হবে, অন্তত এই মেলায় একবার এসে দেখুন, চোখ ধাঁধিয়ে যাবে। আমি তো বলছি কথা দিয়ে, শুধু এবার কেন, একবার দেখলে আপনাকে প্রতিবার মনে হবে এই মেলায় শুরু হলেই একবার আসতে এবং দেখতে। এই যে বনসাই গাছটা দেখতে পাচ্ছেন, বট গাছের এই গাছটা অন্তত 16 থেকে 17 বছর না 20 বছর বয়স এই গাছটা। কি অসাধারণ! এই যে অর্কিড গাছগুলো আমরা দেখতে পাচ্ছি, অর্কিড গাছগুলো খুব সুন্দর। হয়তো মেলার প্রস্তুতি পর্বের জন্য এখন সেখানে আলোগুলো এখনো ঠিক হয়, নাহলে একটু আলো থাকলে কি অসাধারণ লাগে দেখতে, দেখাই যাবে। এই যে একটা কচু গাছ দেখতে পাচ্ছি, কত লম্বা, প্রায় একতলার সমান বা তারও বেশি একটা কচু গাছ। এই ধরনের অনেক নতুন নতুন জিনিস দেখা যায় এই পুষ্প মেলায়, যেগুলো আমরা কখনোই সহসা দেখতে পাই না কাছ থেকে, যেগুলো আমরা কাছ থেকে দেখার সুযোগ পাই। এই ধরনের অনেক, যেগুলো অবিশ্বাস্য মনে হলেও সত্যি। এই ধরনের, এই যে আমি দেখতে পাচ্ছি বিভিন্ন বাহারি পাতার গাছ, সুন্দর। এগুলো কখন কোনোটা ইনডোর প্ল্যান্ট, কোনোটা নর্মাল, কোনোটা দিনের বেলাতেও হয়। এই ধরনের বাহারি পাতা কত ভালো লাগছে এই সমস্ত গাছে। আর সব নামও হয়তো আমি জানি না, কিন্তু এই সমস্ত গাছ চোখে দেখেছি, যেগুলো কাছ থেকে দেখে এত সুন্দর সুন্দর, এত বড় বড় সব সাইজের এই সমস্ত গাছ আমরা সাধারণত ছোট সাইজের দেখি, কিন্তু এই মেলাতে দেখি যে যারা তৈরি করে খুব পরিশ্রম করেই তৈরি করে, বহু দিন ধরে, কয়েক বছর ধরে তৈরি করে, তবেই এই পরিশ্রমের ফল আমরা আজ দেখতে পাচ্ছি। দেখুন কি সুন্দর একটা আছে, লেবু হয়েছে গাছে। এই যে কমলা লেবু, ছোট ছোট কমলা লেবু দেখতে পাচ্ছি, কতদিন এই দেখুন কামরাঙা ফুটে ধরে রয়েছে একটা ছোট টবের মধ্যে। এত কামরাঙা, মানে বিশ্বাস হবে। এই কমলা লেবু গাছটা দেখুন, মনে হচ্ছে একটা টবে যেন প্রায় 25-30টা লেবু ঝুলছে, পাকা কমলা লেবু। মনে হবে দার্জিলিং বা অন্য কোথাও কমলা লেবুর জন্য যেতে হবে না, আমাদের টবেই অনেক বেশি কমলা লেবু আমরা ফুলিয়ে ফেলতে পারি। এগুলো এক একটা আশ্চর্য জিনিসের মতোই মনে হয়, মেলায় সেগুলো দেখলে মনে হয়। চিচিঙ্গে ধরেছে, সমস্ত সবজি কত সুন্দর, মনে হচ্ছে আমি সব পুরো বাগানটাকে থেকে সঙ্গে করে নিয়ে সেখানে বসিয়ে দিয়েছে। এত সুন্দর, কিভাবে যে তৈরি করে, কিভাবে যে এই সমস্ত পরিচর্যা করে, অবশ্যই আমরা জানতে পারবো এই মেলায় এলেই। পরিচর্যা শুধু মেলায় এই গাছপালা বা পুষ্প, এখানে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, দেখতে পাচ্ছি সেই সমস্ত প্রস্তুতি পর্ব চলছে। শেষ দিন, আর কিছুক্ষণের মধ্যেই হয়তো এই মেলার উদ্বোধন হবে এবং সবাই দেখতে পাবে। তখন হাজারে হাজারে মানুষ এখানে ভিড় করে থাকবে, সব সাজাচ্ছে মানুষ। তাদের যারা পুষ্প মেলায় অংশ নিয়েছে, তারা তাদের বাড়ির সমস্ত গাছ, সেই সমস্ত গাছ, ফুল গাছ সেখানে সাজাচ্ছে, দেখতে পাচ্ছি। খুব ভালো লাগছে, না এলে এগুলো জানাই যায় না। এবার আমি দেখতে পাচ্ছি মেলার পাশে, মেলার সাথে আরেকটা কিছু অংশ জুড়ে সেখানে নাগরদোল্লা, বিভিন্ন দোকান এসছে। শুধু মেলায় দেখায় না, সেখানে খাওয়া দাওয়া,
করতে পারবে কিছু অন্য কিছু জ্ঞান। ধন্যবাদ সবাই।